আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আবার একটা আ নবম শ্রেণীর একটা কবিতা সলভ করতে আসছি। আ কবিতার নাম হচ্ছে 'অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট'। তো এই কবিতার লেখছে হচ্ছে জন কিটস। জন কিটস হচ্ছেন একজন রোমান্টিক পিরিয়ডের একজন কবি। খুবই গুরুত্বপূর্ণ একজন রোমান্টিক কবি উনি। আম তাই উনার কবিতার ধরনগুলোও কিন্তু রোমান্টিক হবে। তো আমরা আগে দেখি যে কবিতার কয়টা স্ট্যান্জা রয়েছে। তো আমাদের এখানে আসলে প্রথম দেখা যাচ্ছে এই কবিতার মধ্যে ৩ টা স্ট্যান্জা রয়েছে। যদিও কবিতার স্ট্যান্জা গুলা বেশি একটা ক্লিয়ার হচ্ছে না। তারপরে আমরা আমাদের কোয়েশ্চেনস আসতে পারে যে হাউ মেনি স্ট্যান্জা ইন দিস পোয়েম। তো সেই ক্ষেত্রে আমরা এই কবিতার ৩ টা স্ট্যান্জা পাবো। যেহেতু জন কিটস একজন রোমান্টিক কবি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই থিমটা হবে একটা রোমান্টিসিজম। তো আমরা এখানে যদি বলে যে কোয়েশ্চেনস এ থাকতে পারে যে হোয়াট ইজ দ্য সামারি অফ দিস ইন দিস পোয়েম। তো আমরা এটা বলবো যে দ্য থিম অর সামারি অফ দিস পোয়েম ইজ অ্যাবাউট রোমান্টিসিজম। তারপরে আমরা জানি যে জন কিটস একজন প্রকৃতির কবি এবং প্রকৃতির খুব সূক্ষ্ম জিনিসগুলা ইনি খুবই পুঙ্খানুপুঙ্খানু ভাবে ইনি গবেষণা করছেন এবং এগুলা এরপরে ওনার এই কবিতাগুলা লেখছেন। তো অ্যাজ এ হি ইজ এ পয়েট অফ বিউটি, তিনি তার কবিতার মধ্যে ন্যাচারাল সবগুলাই আইটেমস রয়েছে। এজ এ রোমান্টিক কবি হিসাবে যে ক্যারেক্টার্স গুলা থাকা দরকার, সেই ক্যারেক্টার্স গুলা এই কবিতায় রয়েছে। যেমন নেচার, হাই ইমাজিনেশন, থটস, তারপরে হচ্ছে ওই যে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, তারপরে সাবজেক্টিভিটি, এগুলো সবগুলো রয়েছে। তো আমাদের এই কবিতার মধ্যে রয়েছে ৩ টা স্ট্রেঞ্জা এবং এই কবিতার যদি আমি রাইম স্কিমটা ধরি, তো রাইম স্কিমটা দেখা যাচ্ছে প্রথম লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে কি ডেট। এটা আমি এ ধরতে পারি এবং পরেরটা আমি বি ধরতে পারি। সান বি ধরলাম। সানের মতনই তার ৩ নাম্বার লাইনটা হচ্ছে বি, রান যেখানে রয়েছে, এবং ৪ নাম্বার লাইনটা আহ, ওইটাও আমি যথারীতি এ ধরতে পারি আমরা। এবং এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেঞ্জা হ্যাভ এ 4 লাইনস সম্ভবত। আচ্ছা, ৫টা লাইন ছিল, এটা লাস্ট আরেকটা প্রথম স্টেঞ্জায় ৫টা লাইন রয়েছে, যেমন লিড। তো লিড আমার ওই লিডটাও আমি এ ধরবো আমি। তাহলে প্রথম স্ট্যান্জায় দেখা যাচ্ছে রাইম স্কিমটা হবে এ বি বি এ এ। এটা ছিল প্রথম স্ট্যান্জার রাইম স্কিম। এবং দ্বিতীয় স্ট্যান্জাতে আমরা এসে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে ডান। ওইটাকে আমরা আগের যে এ বি এর মধ্যে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটা সি ধরে নেব, সি। এবং একইভাবে আমরা ওই যে এরপরে লাইনটা হচ্ছে ফান, লাস্ট ওয়ার্ডটা হচ্ছে ফান। তো ফান এবং সান এটা এক হওয়াতে এটাকে আমরা অবশ্যই বি ধরে নেব আমরা, এটা বি। এবং উড, এটা ডান এবং উড মিলছে না, তারপর এটা আমরা ডি ধরে দিব। পরের লাইনটা আমরা ডি ধরবো। একইভাবে নেভার, এটা মিললে না, এটা ই ধরবো, এটা হচ্ছে ই ধরবো। তারপরেরটা হচ্ছে ফ্রস্ট, এটা আমাদের ই এফ ধরে নিব আমরা, এটা আমরা এফ ধরে নিব। তারপরে এফ, এরপরেরটা মিলছে না, তারপরে লাইনটা আমরা লাস্ট ওয়ার্ডটা কি শ্রিলস, আচ্ছা ওইটা আমি এফ জি ধরে নেব, জি। এখন দেখা যাচ্ছে এবার রয়েছে, এই এবারটা হচ্ছে নেভারের সাথে মিলে যায়, সেক্ষেত্রে আমরা ওইটা আমরা কি ধরবো, এটা ই ছিল, এটা ই ই নিয়ে নিব, এবারটা হচ্ছে ই নিয়ে নিব। একইভাবে এটা ওইটার লাইনটা হচ্ছে কি আছে, লস্ট। লস্ট আর ফ্রস্ট এক হওয়াতে আমরা এটাকে এফ নিয়ে নিব। এবং শেষের যে ওয়ার্ডটা রয়েছে, শেষের ওয়ার্ডটা শ্রিলসের সাথে মিলে যাওয়াতে এটা আমরা কি জি নিব। এই ছিল আমাদের রাইম স্কিম অফ দা, এটা ৩টা স্ট্যান্জার, প্রত্যেকটা রাইম স্কিম এখানে রয়েছে। এখন আমাদের এখানে আসতে পারে হোয়াট ইজ দ্য রাইটার পজিশন এন্ড অ্যাটিটিউড। সেক্ষেত্রে এই কোয়েশ্চেন্স এর মধ্যে আমরা অবশ্যই লিখবো রাইটার পজিশন এবং অ্যাটিটিউডটা হচ্ছে ওরকম যে রোমান্টিসিজমের প্রত্যেকটা যে ক্যারেক্টার্স গুলো আছে এগুলো হাইলাইটস করছে। এন্ড দ্যাটস অল। নাও আমরা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের বেল আইকনটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমাদের নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।